আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা দেখছেন 1110 মডেলের ইঞ্জিন। এটা সিগমা ইঞ্জিন। এর আগেও ভিডিও পেয়েছেন। এর যে সমস্ত প্রবলেম ছিল, তা সেই প্রবলেমগুলো সলভ করেছি। তো আজকের যে প্রবলেমটা হচ্ছে, এর সিলিন্ডার পিস্টন এর চেঞ্জ করা লাগবে। তো নতুন সিলিন্ডার পিস্টন নিয়ে এসেছি। এই দেখুন, এটা খুলে রেখেছি অবশ্য। এই যে হেড এটা, আর এই সমস্ত স্পেয়ার পার্টস সব খোলা আছে। ফ্যানটাও খুলেছি, ফ্যানের বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে সিলিন্ডার পিস্টন। তো এটা পুরনো সিলিন্ডার, এটা ভিতরটা নষ্ট হয়ে গেছে। এটা পুরনো পিস্টন। আর এটা হচ্ছে নতুন সিলিন্ডার, আমি ওরিং ফিটিং করে রেখেছি। এই দেখুন, এটা হচ্ছে ট্রাকো কোম্পানির, ইন্ডিয়ান। এই দেখুন 1110 মডেলের, 110 মিলিমিটার। তো এই সিলিন্ডারটা আমরা এখন ফিটিং করব। আর পিস্টন আমরা এনেছি, এই দেখুন, এটা হচ্ছে 5 গ্রুপের পিস্টন। তো এর আগে 4 গ্রুপের পিস্টন ছিল। তো এখন দেখতে হবে যে এই সিলিন্ডার সঠিকভাবে ফিটিং হয় কিনা। তো ওরিংটা যেহেতু ফিটিং করে রেখেছি, এইখানে আমরা ফিটিং করব। এটা খুলে ফেলেছি সিলিন্ডারটা। তা আমরা সিলিন্ডারটা চলুন ফিট করি আর চেষ্টা করি এটা ফিটিং করার। তো একটু ওরিংটা হাই আছে অবশ্য, নতুন যেহেতু। তো জল যাতে লিকেজ না করে, এই কারণেই কিন্তু ওরিংটা একটু হাই রাখা হয়েছে। তা চলুন এটাকে ভিতরে দেওয়ার চেষ্টা করি। ওরিংটা হাই তো, ওই জন্য যেতে চাইছে না। একটা গেছে, তো আর একটা না যাওয়া পর্যন্ত সঠিকভাবে যাবে না। না, খুব সমস্যা হচ্ছে। চলে গেছে। তো বডিতে পজিশান মতো এবার দিয়ে দিতে হবে, যেহেতু ওরিংটা হাই তো ওই কারণে যেতে চাইছে না। তা এই দেখুন, ওরিংটা যায়নি এখনো, এই পজিশানে আছে। তা দাদা একটা প্ল্যান করেছে, দেখি কিভাবে যাই। চলুন দেখি। দেখি দেখি কি করেছো তুমি। উঁচু করো, উঁচু করো, হাত উঁচু করো। দড়ি কল করে নিয়ে আসা হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তা দেখতেই পারলেন, সামনের থেকে দড়ি বাঁধিয়ে পিছনে নিয়ে চলে এসছে। চলুন দেখি দাদার প্ল্যানে কাজ হয় নাকি। টেনে ধরে রাখো, টেনে ধরে রাখো। হ্যাঁ, ধরে রাখো। নাও 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 নাও, টানো, টেনে দাও, টানো টানো। টানতে হবে, দাঁড়াও দাঁড়াও, আরো বেশি করে দিতে হবে, দরকার প্রেসার দিতে হবে এইখানটায়। আর ওই গোছটা দেন তো, ওই যে গোছটা, এটা কি করবা? ওই জায়গায় কথা, হ্যাঁ ওই জায়গায়, এই জায়গায় দেখি দাদা কি প্ল্যান করে। এখানে আমি একটু প্রেসার দিতে পারলে মনে হয় আর একটু ভালো, কিন্তু কি দিয়ে দিই প্রেসারটা। এই মালটা একটু বড় হয় না কিছু। কোনটা? এদিকে এসো তুমি। কোনো বাস টাস হবে না বড়? দেখো না, এই সাপলের থেকে জোর পাওয়া যাবে তাহলে। যেমন তেমন বাসা হবে না।
নাও দেখি, মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ধরো 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 ধরো, যাবে যাবে, ঝাঁকি দিলে হবে না দাদা? একটু, হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, ঝাঁকি দিলে হবে না, তুমি এদিকে চলে এদিকে। কি করি আমার এখানে, আমি একটুখানি খেলতে পারলেই কাজ হয়ে যাবে। কি করা যায়, একটুখানি প্রেশার দিতে পারলেই কাজ। সারা করে দিচ্ছি, তুই যে বলি যে রাখা দিয়ে ওখানে রাখবি, সাড়ে 5টা মিনিট টাকা নিয়ে নিয়ে বলছি, টাকা নিয়ে ওখানে করে দিচ্ছি, তাহলে ট্যাঙ্কে দিচ্ছি ওই ফোন করে দিচ্ছি, দেখে আমি দেখে দেখেছি তারা একদম নিকনি কেটে রক্ত জলে বেশি সব বাইরে দেখে বের করে না আরও দিয়ে বুতালি খবর নেবে ফোন করছি। চলুন, দাদার প্ল্যানে তো কাজ হলো না, এবার আমার প্ল্যানে কাজ হয় নাকি দেখি। তো এই স্ট্যাক দুটো আমি খুলে নিই, তারপরে দেখছি কিভাবে কি করা যায়। মোটামুটি লাইনারের উপরে যে ওরিং আছে, ওরিং দুটো একটু হাই আছে, এই যে এই বোল্ট দুটো খুলে নিলাম। তো আশা করি এবার চলে যাবে। তা অ্যাকচুয়ালি এই সিলিন্ডারটা ঢোকাতে গেলে মানে যে প্রেসারের দরকার হয় এটা হেড দিয়েই ঢোকাতে হয়। তা যেহেতু সিলিন্ডারে ওরিংয়ের জায়গা দুটো জায়গা, তা প্রথম ওরিংটা না যাওয়া পর্যন্ত হেডে নাট লাগানোর জায়গা পাওয়া যায় না এই স্ট্যাকগুলোই। তা এখন আমি করব কি, ওই স্ট্যাক দুটো যেহেতু খুলে নিলাম, একটু বাড়তি রেখে দিয়ে দুটো নাট দিয়ে প্রেসার দেবো, প্রেসার দিলেই কিন্তু এটা চলে যাবে। তা চলুন দেখি ওটা কিভাবে কি করা যায়। আগে এই নাটটাকে ঢুকিয়ে নিই। এই স্ট্যাকটা যতটা মোটামুটি 2-4টে পেস দিয়ে দিলে পারেই এর পজিশান নিয়ে নেবে। তো যেহেতু নাটের জায়গাটা পেয়ে যাব, তো এইখানটায় প্রেসার দিলে পারে তবে ঢুকে যাবে। তবে প্রথম দিকে আমি ওই দাদার উপরে ভরসা করতাম না। মানে মেন ব্যাপারটা হচ্ছে অনেকেই কি করে, এই স্ট্যাক না খুলেই হেড দিয়ে কিন্তু সিলিন্ডারের মুখে 2-4 বার চোট মারে, তাতে করে প্রথম ওরিংটা চলে যায়। এইবার বিষয়টা কি দেখুন, এতে করে একটা সমস্যায় গিয়ে দাঁড়ায়, অনেক সময় ওই ওরিংটা কেটে যায়। তা যেহেতু সিলিন্ডারের দুটো ওরিংয়ের জায়গা, তাই একটা যদি উপরেরটা যদি কেটে যায় তাহলে রিস্ক তো থেকেই যায় যে জলটা যাওয়ার। তা এই কারণে ওই চোট মারা মানে পক্ষপাতী না আমি, যার জন্যই কিন্তু আমি ওই চোটটা মারতে চাইছিলাম না। এই কারণে আমি দাদার উপর বলছিলাম যে ঠিক আছে দাদা দেখো কিভাবে কি করা যায়। তা বললো ঠিক আছে, দড়ি দিয়ে টানলেই তো চলে যাবে। তাহলে তাই করো, দেখি যাই নাকি। তা তাতে করে গেল না, এমনিতে ওরিংটা অনেক হাই তো ওই কারণে। তা যাই হোক, মোটামুটি এখন নাটের জায়গা পাওয়া গেছে, এখন একটু প্রেসার দিলেই কিন্তু চলে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই যে যতক্ষণ পর্যন্ত ওই আর যে দুটো স্ট্যাক রয়েছে ওই দুটো নাট না লাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের যাই হোক প্রেসারটা নিয়ে আসতে হবে এই দুটো স্ট্যাক দিয়ে। তা দেখুন এইবার মোটামুটি চলে যাবে। চলুন প্রেসার দেওয়া শুরু করি। তা এবার দেখুন, যদি কিনা আমি হেড দিয়ে সিলিন্ডারের মুখে চোট মারতাম, এতে করে একটু অসুবিধা হতো। দেখা যাচ্ছে যে সিলিন্ডারেও চোট পড়ে, আর তাছাড়া হেডেও একটু দাগ পড়ে যায়, এতে করে আমার ঠিক ভালো লাগে না। তা এই কারণে একটু চাইছিলাম যে সহজে অন্য কোনো বিকল্প রাস্তায় যদি যায় তাহলে ভালো হয়। এ হচ্ছে কেস। এখানে নাটটাও পজিশান নেওয়া মানে খুব সমস্যা, যেহেতু পাইপটা রয়েছে। তো চলুন একটু প্রেসার দিলেই চলে আসবে। মানে এই স্ট্যাক দিয়ে যে একেবারে যতটা যাওয়ার দরকার ততটা যে নিয়ে যাওয়া যাবে না, তার কারণ স্ট্যাকটা তো বডির ভিতরে যতটা যায় ততটা যায়নি তো। এবার বাইরের দিকে যে
নাটের জায়গা, সে নাটের জায়গা ধরেন শেষ হয়ে যাবে, তখন কিন্তু বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। তখন কি করতে হবে, এই খানিকটা নিয়ে যাওয়ার পরে মানে প্রথম ওরিংটা চলে গেলেই কিন্তু আমাদের আর দুটো যে স্ট্যাক আছে এই স্ট্যাক নাট লাগানোর জায়গাটা চলে আসবে। তা এইভাবে প্রেসার দিলেই কিন্তু চলে যাবে। এইবার দেখুন আমরা তো প্রেসার দিলাম, মোটামুটি একটা ওরিংয়ের জায়গা চলে গেছে এই দেখুন। আর এদিকে দেখুন স্ট্যাকে বোল্টের জায়গা বেরিয়ে এসছে, এই দেখুন এই একটা উপরে এটা নিচের। তো এবার কিন্তু বোল্ট দিয়ে এইবার প্রেসার দিলে পারে সঠিক জায়গা মতো চলে যাবে। তা চলুন এই দুটোকে আমরা ফিটিং করে দিই, দিয়ে প্রেসার দেব। সোজা দিকে পেজটা পাচ্ছে না, উল্টিয়ে দিতে হবে। হ্যাঁ লেগেছে, এটাও তাই, উল্টিয়ে দিতে হবে। বাস এবার প্রেসার দিতে হবে, দিলে পারেই এমনি চলে যাবে। এবার আগের দুটো নাট খুলে নিতে হবে, এগুলো লুজ হয়ে গেছে, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলো খুলে নিই। তা সিলিন্ডারটা আমরা ভিতরে পুশ করলাম, দেখলেন যে মোটামুটি অন্য প্ল্যানে কাজ করলাম। তা প্রথম দিকে তো আমি হেড দিয়ে সিলিন্ডারের মুখে আমি চোট দিতে চাইছিলাম না, ওই কারণে দাদাকে বললাম। তা দাদা বললো যে মনে হয় দড়ি দিয়ে চলে যাবে। তা যাই হোক, প্ল্যান একটা তৈরি করেছিল, সেটা সাকসেস হয়নি। তো পরবর্তীতে স্ট্যাপ দিয়ে বডির ভিতরে পুশ করলাম, এইটাই সিস্টেম। তো এই প্রসেসেই কিন্তু সিলিন্ডারগুলো ভিতরে পুশ করতে হয়।